সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইফতার সার্চ ম্যাথ প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগতম। খুব সামনেই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্যাডেট পরীক্ষা। তোমরা ক্যাডেট প্রস্তুতি আশা করি ভালো করে নিচ্ছ। তোমাদের ক্যাডেট প্রস্তুতিকে আরো সুবিধাজনক করার লক্ষ্যে আমরা আজকে ক্যাডেট প্রস্তুতি নিয়ে ঐকিক নিয়মের কিছু অঙ্ক আলোচনা করব। অবশ্যই তোমরা ইফতার সার্চ ম্যাথ প্রোগ্রাম যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যে পেজটি আছে ইফতার সার্চ ম্যাথ প্রোগ্রাম, সবাই সেখানে ফলো দেবে। চলো আমরা অঙ্কগুলো শুরু করি। প্রথমে এই অঙ্কটি দেখো। আমাদের ঐকিক নিয়মের ক্ষেত্রে ঐকিক নিয়ম প্রতিবারই ঐকিক নিয়ম থেকে বেশ কিছু অঙ্ক সাধারণত চলে আসে। ঐকিক নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কোন ঐকিক নিয়মের মাঝখানে কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটা এখানে দেওয়া আছে, কোন দুর্গে 1200 জন সৈন্যের 31 দিনের খাদ্য মজুদ আছে। 11 দিন পর ওই দুর্গে আরো কতজন সৈন্য এসে যোগ দিলে অবশিষ্ট খাদ্য 15 দিন চলবে। চলো আমরা আজ অঙ্কটি সলভ করার চেষ্টা করি। দেখো তাহলে এখানে সৈন্য আছে কতজন, অথবা সৈন্য কতজন যোগ দিলে, তার মানে কি সৈন্য সংখ্যাটা কি করতে বলছে, বের করতে বলেছে। তাহলে সৈন্য সংখ্যাটা আমরা জানি না। 1200 জন সৈন্য ছিল, 31 দিনের খাদ্য মজুদ ছিল। ঠিক 11 দিন পর আরো কিছু সৈন্য এসে যোগ দিয়েছে এবং দিন কতটুকু রয়েছে, 31 দিন। 31 দিনের খাদ্য মজুদ ঠিকই আছে, কিন্তু ঠিক 11 দিন পর, মানে প্রথম 11 দিন কি হয়েছে, খাবার 1200 জন খেয়ে ফেলছে। তার মানে দিন বাকি কতটুকু, দিন বাকি 31 দিনের খাদ্য ছিল, 31 দিনের খাদ্য ছিল, ঠিক 11 দিন খাদ্য খেয়ে ফেলা হয়েছে। তার মানে দিন বাকি আছে, মানে দিন বাকি আছে 20 দিন। তার মানে এখন সৈনিকদের কাছে 31 দিন আর নেই, দিন আছে 20 দিন। এখন ওই 20 দিন ওই 20 দিনের খাদ্য, অবশিষ্ট খাদ্য 15 দিন চলবে। তার মানে কি, যদি এখন একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, যদি এখন এই 1200 জন সৈন্যই থাকে, তাহলে ওই 1200 জন সৈন্য আর 20 দিন খাবার খেতে পারবে। আবার বলছি, 1200 জন সৈন্য 20 দিন খাবার খেতে পারবে, কিন্তু সেই খাদ্য 20 দিন না চলে চলছে কয়দিন, 15 দিন। তাহলে তাহলে কজন সৈন্য নিশ্চয়ই এক্সট্রা এসেছে, এটা আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে 20 দিন চলে, অথবা 20 দিন চলতো 1200 জন সৈন্যের, 1200 জন সৈন্যের একদিন চলতো। আচ্ছা, এখন এই যে 20 দিন যে খাবারটা ছিল, 20 দিনের যে খাবারটা ছিল সেটা চলতো হচ্ছে 1200 জন সৈন্যের। আর এই যে একদিন কজন সৈন্যের চলবে, নিশ্চয়ই বেশি জন সৈন্যের চলবে। তাহলে একদিন যদি খাবার শেষ করতে হয়, তাহলে সেটা নিশ্চয়ই 1200 গুণ 20 জন সৈন্যের চলতো। কিন্তু সেই খাবার 20 দিন না চলে 15 দিন চলেছিল। তাহলে 15 দিন চলতো মানে হচ্ছে 1200 গুণ 20 ভাগ হচ্ছে 15। 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে ভাগ করলে 12, 3 4 400। সুতরাং 400 গুণ 4 মানে হচ্ছে 1600 জন সৈন্য। তার মানে যদি 15 দিনে, 20 দিনের খাদ্য যদি 15 দিনে শেষ হয়ে যায়, তাহলে খাদ্য সৈন্য সংখ্যা হচ্ছে 1600 অবশ্যই। তার মানে সুতরাং অতিরিক্ত সৈন্য এসেছিল, অতিরিক্ত সৈন্য এসেছিল 1600 বিয়োগ 1200 সমান সমান 400 জন। আশা করি এটা একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। এখানে এই অঙ্কের মাঝখানে তোমরা কোথায় ভুলগুলো করো, এটা হচ্ছে দিন সংখ্যা অথবা সৈন্য সংখ্যা, এগুলো খুঁজে বের করার জন্য তোমরা এই ভুলগুলো করো। এই অঙ্কগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই ধরনের অঙ্কগুলো এখন থেকে মোটামুটি তোমরা বুঝতে পারবে। এই ভিডিওর পর এই ভিডিওতে ভালো করে দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে যে কোথায় কি পরিবর্তনটা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী অঙ্কে সবার সাথে দেখা। হ্যালো স্টুডেন্ট, আমরা ঐকিক নিয়মে ছিলাম। গত ভিডিওতে নিশ্চয়ই একটু আগে আমরা করেছি হচ্ছে একটু আগে আমরা যে অঙ্কটি করেছি এটা হচ্ছে
খাদ্যাভ্যাসের ছাত্রাবাসের অঙ্ক। আজকে আরেকটি ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক করবো, এটা হচ্ছে ঠিকাদারের অঙ্ক। সাধারণত ঠিকাদারের অঙ্ক কোনো না কোনো সময় তোমাদের চলে আসে। ঠিকাদারের অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঐকিকের নিয়মের ক্ষেত্রে। অনেক সময় অনেক ভাবেই প্যাট পরীক্ষা ঠিকাদারের অঙ্কটা এসেছে। আজকে আমি এখানে ঠিকাদারের একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আজকে কথা বলবো। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে একজন ঠিকাদার একটি কাজ ৮০ দিনে সম্পন্ন করার চুক্তিতে, তার মানে হচ্ছে একজন ঠিকাদার একটি কাজ হাতে নিয়েছে, সে কাজটি ৮০ দিনে সম্পন্ন করে দেওয়ার চুক্তি করেছে এবং সেই লক্ষ্যে সে ৬০ জন শ্রমিক নিয়োগ করেছে। ৬০ জন শ্রমিক নিয়োগ করার পর কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হওয়ার পর ঠিক ২০ দিন পর দেখা গেল যে ২০ দিন পর উনি কাজে এসেছেন। কাজে এসে দেখলেন যে ৫ ভাগের ১ অংশ কাজ সম্পন্ন হয়েছে। তাহলে মোট কাজের ৫ ভাগের ১ অংশ সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ে তাহলে বাকি যে ৬০ দিনের মাঝে আছে, মানে ৮০ দিন যে আছে, বাকি যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর মাঝখানে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করলে, যদি আরো কাজটা সম্পন্ন করতে তাহলে অতিরিক্ত আরো কি পরিমাণ শ্রমিক নিয়োগ করলে কাজটি নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করা সম্ভব হবে। চলো তাহলে অঙ্কটি আমরা করার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখো এখানে দিন বাকি কতটুকু? দিন বাকি ৮০ দিনের মাঝখানে ২০ দিন কাজ হয়েছে, তার মানে দিন বাকি হচ্ছে ৬০ দিন। কাজ কতটুকু বাকি আছে? কাজ বাকি সম্পূর্ণ অংশকে আমরা ১ অংশ ধরে নিলাম। ১ অংশ মানে হচ্ছে, আর ৫ ভাগের ১ অংশ মানে হচ্ছে এতটুকু কাজ হয়েছে। তাহলে ৫ ভাগের ৪ অংশ কাজ বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি দিন যতটুকু বাকি রয়েছে মানে হচ্ছে যে ৬০ জন লোক আছে, এখন তোমার কাছে দিন ২০ দিনের কাজ কিন্তু শেষ। তো তোমার কাছে এখন বাকি আছে কত দিন? ৬০ দিন। তাহলে এই পরিমাণ কাজ আর ২০ দিনে কতটুকু কাজ করেছে? ৫ ভাগের ১ অংশ। তাহলে ২০ দিনে যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, ২০ দিনে ৫ ভাগের ১ অংশ কাজ, ৫ ভাগের ১ অংশ কাজ সম্পন্ন করে ৬০ জন শ্রমিক। ৬০ জন শ্রমিক। তাহলে কতটুকু কাজ হয়েছে? ২০ দিনে ৫ ভাগের ১ অংশ কাজ হয়েছে। সে কাজটা সম্পন্ন করতে কয়জন শ্রমিক লাগছে? ৬০ জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। খেয়াল করে দেখো, একদিনে যদি ৫ ভাগের ১ অংশ কাজ সম্পন্ন করতে হতো, তাহলে নিশ্চয়ই এই কাজটা, যে কাজটা ২০ দিনে তারা সম্পন্ন করেছে, সেই কাজটা একদিনে সম্পন্ন করতে অবশ্যই শ্রমিক সংখ্যা কি লাগতো? বেশি লাগতো। তাহলে ৬০ গুণ ২০ জন শ্রমিক প্রয়োজন ছিল। তাহলে একদিনে ১ অংশ, একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের ঐকিক নিয়মের ক্ষেত্রে একটা অঙ্ক তোমাদের, একটা নিয়ম তোমাদের আগেও বুঝিয়েছি, আগের ভিডিওগুলোতেও বুঝিয়েছি। সেই নিয়মটা হচ্ছে, কোনো ঐকিক মানে হচ্ছে ১, কোনো ঐকিকের উপর যদি কোনো ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশটি সাধারণত ডান পাশে এসে উল্টে যায়। মানে কি হয়ে যায়? মানে ভাইস ভার্সা হয়ে যায়। কিরকম? মানে হর যাবে লবে, লব যাবে হরে। আর একটু খেয়াল করে বলো তো, এই ঐকিকের উপরে আছে, এই ভগ্নাংশটা কি আছে? ঐকিকের উপরে আছে। যদি ঐকিকের উপরে থাকে তাহলে এই ভগ্নাংশটা কি হবে? ডান দিকে এসে গুণ হয়ে যাবে। তাহলে ৬০ গুণ ২০ গুণ হচ্ছে ১ ভাগের ৫ অথবা ৫ ভাগের ১। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো, সাজানো মোটামুটি শেষ। আমরা এখন এই যে ২০ দিনে কাজ করা, এখন কাজ আমার দিন বাকি আছে কতটুকু? ৬০ দিন বাকি আছে। এই ৬০ দিনের মাঝখানে আমার কাজ শেষ করতে হবে ৫ ভাগের ৪। আমরা দুটো একবারে লিখে ফেলবো। ৬০ দিনে ৫ ভাগের ৪ অংশ কাজ করে কতজন শ্রমিক? একটু খেয়াল করে দেখো, এখানে ২০ দিন গুণ হয়েছে, তাই ৬০ দিন কি হবে? ভাগ হবে। ঐকিকের উপরে যে সংখ্যাটা গুণ হয়, ডান পাশে যে নিচের সংখ্যাটা, ঠিক কি সংখ্যাটা হয়? কি হয়? ভাগ হয়। তার মানে ঐকিকের উপরে হচ্ছে ২০ গুণ হয়েছে, নিচে কি হবে? ৬০ টা ভাগ হবে। তাহলে ৬০ গুণ ২০ গুণ ৫ আর নিচে হচ্ছে ৬০। আচ্ছা, আর এই ঐকিকের উপরে যে যদি ভগ্নাংশটা পরিবর্তন হয়, তাহলে নিচের ভগ্নাংশটা পরিবর্তন হয় না। তাহলে গুণ ৪ গুণ হচ্ছে ৫। তাহলে ৫ এবং ৫ কাটা যাচ্ছে, ৬০ এবং ৬০ কাটা যাচ্ছে। তাহলে ৪ ২০ ৮০ জন।
সুতরাং তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 60 দিনে যদি 5 ভাগের 4 অংশ কাজ সম্পন্ন করতে হয় তাহলে মোট লোক প্রয়োজন হচ্ছে 80 জন, কিন্তু ওই ঠিকাদারের হাতে লোক ছিল কয়জন? 60 জন। তাহলে অতিরিক্ত কজন লোক প্রয়োজন হবে? তাহলে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে 80 বিয়োগ 60 সমান সমান 20 জন। আশা করি এই অঙ্কগুলো তোমাদের এখন একটু হলেও ইজি মনে হবে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আশা করি তোমরা অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবে। আর ইফতার সার্চ ম্যাথ প্রোগ্রাম অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে যারা এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা। আজকে ঐকিকের আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কথা বলবো। ইফতার স্যারের ম্যাথ প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগতম। ঐকিকের এটা হচ্ছে 3 নাম্বার নিয়মটা। আগের ভিডিওগুলোতে সাধারণত আমরা ছাত্রাবাসের অঙ্কটা করেছি, ঠিকাদারের অঙ্কটা করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কাজের অঙ্ক। কাজের অঙ্কগুলো কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ট্যাট পরীক্ষায় এসে থাকে। তো কাজের অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে সাধারণত, যে কখন কোনটা ছেড়ে গেল, কি কে চলে গেল, তারা একসাথে কতটুকু পরিমাণ কাজ করেছে। এই ধরনের অঙ্কগুলো তোমাদের অনেক সময় ডিফিকাল্ট মনে হয়। চলো আজকে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। কি দেওয়া আছে? ক একটি কাজ 12 দিনে, খ একটি কাজ 24 দিনে করতে পারে। একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে ডিফাইন করে নিই। কিরকম ভাবে ডিফাইন করে নিই? ক একটি কাজ 12 দিনে করে, তার মানেই একদিনে করে সে 12 ভাগের এক অংশ। খ একটি কাজ 24 দিনে করে, তার মানেই সে একদিনে করতে পারে 24 ভাগের এক অংশ। তারা একত্রে কাজ শুরু করে, তাহলে একত্রে তারা কাজ শুরু করেছিল, কিন্তু কয়েকদিন কাজ করার পর কয়ের কাজটি করতে খুব বিরক্ত লাগে, সে কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। তার মানে কি, ক এবং খ একসাথে কাজটা যে শুরু করেছিল সেই কাজটা তারা একসাথে সম্পন্ন করেনি, বাকি কাজটুকু বাধ্য হয়েই খ সম্পন্ন করে, এবং সেই পরিমাণটা দেওয়া আছে যে কদিন সম্পন্ন করেছে। তার মানে সে সম্পন্ন করেছে, সে সম্পূর্ণ করেছে 3 দিনে। কাজটি কদিনে শেষ হয়েছিল? চল তাহলে অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে প্রথমে কিভাবে শুরু করব? ক 12 দিনে করে এক অংশ, সুতরাং একদিনে করে 12 ভাগের এক অংশ। খ কি করেছে? খ 24 দিনে করে এক অংশ, সুতরাং একদিনে করে 24 ভাগের এক অংশ। 24 ভাগের এক অংশ। দুঃখিত, আমার একটা ফোন এসেছিল, ফোন একটু রিসিভ করতে হলো। আমি সরি ফর দ্যাট। আচ্ছা, চলো আমরা অঙ্কে ফিরে আসি। তাহলে একদিনে করে 24 ভাগের এক অংশ, কিন্তু সে খ 3 দিনে কতটুকু পরিমাণ কাজ করতে পারে? চলো এটা আগে বের করে নিই। 3 দিনে করে সে 1 গুণ 3 24, তাহলে 8 ভাগের এক অংশ। তার মানে হচ্ছে 8 ভাগের এক অংশ। একটু খেয়াল করে দেখো, তাহলে তার একত্রে যখন কাজ শুরু করেছিল, তাহলে ক এবং খ একত্রে, ক এবং খ একত্রে একদিনে সম্পন্ন করে, একদিনে করে 12 ভাগের এক অংশ আর হচ্ছে 24 ভাগের এক অংশ। এই দুটো যোগ করে ফেলি। 12 ভাগের 1 যোগ 24 ভাগের এক অংশ। তাহলে 24 নিচে হচ্ছে 12 মানে 2, আর হচ্ছে এখানে হচ্ছে 1, তার মানে 24 ভাগের 3 অংশ। 24 ভাগের 3 অংশ মানে হচ্ছে 8 ভাগের এক অংশ। তার মানে তারা একত্রে একদিনে করতে পারে হচ্ছে 8 ভাগের এক অংশ, কিন্তু
কাজ বাকি আছে কতটুকু? এই যে খ যে একা কাজটি করেছে, খ যে একা কাজ করেছে, তাহলে খ ৩ দিনে ৮ ভাগের ১ অংশ করছে। তার মানে ক এবং খ একত্রে সম্পূর্ণ কাজ থেকে ৮ ভাগের ১ অংশ যদি আমি বাদ দেই, তো তারা একত্রে ৮ ভাগের ৭ অংশ কাজ করেছে। তার মানে ১ বিয়োগ ৮ ভাগের ১, তার মানে ৮ ভাগের ৭ অংশ। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আবার একটু বুঝিয়ে বলছি। ক ১২ দিনে করে ১ অংশ, ১ দিনে করে ১২ ভাগের ১ অংশ। খ ২৪ দিনে করে ১ অংশ, ১ দিনে করে ২৪ ভাগের ১ অংশ। আর ৩ দিন যে লাস্টে সে কাজ করেছিল, সে ৩ দিনে কতটুকু পরিমাণ কাজ করেছে সেটা আমরা বের করে নেই। সেটা হচ্ছে ৮ ভাগের ১ অংশ। এখন তারা একত্রে তারা কাজ শুরু করে, একত্রে করতে পারে তারা ৮ ভাগের ১ অংশ। একত্রে তারা ৮ ভাগের ১ অংশ কাজ করতে পারে। আর খ যে এই ৩ দিনে ৮ ভাগের ১ অংশ করেছিল, তাহলে তারা একত্রে কতটুকু কাজ করেছিল? তারা একত্রে কাজ করেছিল ৮ ভাগের ৭ অংশ। তাহলে কি লিখবো আমরা? ক এবং খ একত্রে ৮ ভাগের ১ অংশ করতে পারে একদিনে। ১ অংশ করে একদিনে। সুতরাং ১ অংশ করে ১ গুণ, অবশ্যই আমি বলেছিলাম ঐকিকের উপরে কোনো ভগ্নাংশ থাকে সেটা ডান পাশে যেয়ে পরিবর্তন হয়ে যায় অথবা উল্টে যায়। তাহলে ৮ ভাগের ৭ অংশ, কারণ এই পরিমাণ কাজ তারা একসাথে করেছিল। কয়দিন সময় লেগেছিল এটা আমরা এখন বের করার চেষ্টা করব। ১ গুণ ৮ গুণ ৭ ভাগ হচ্ছে ৮। তাহলে ৮ এবং ৮ কাটা গেলে ৭ দিন রয়ে গেল। তাহলে সুতরাং তারা একত্রে কাজ করে হচ্ছে কয়দিন? ৭ দিন। খ একা কাজ করে কয়দিন? ৩ দিন। তাহলে কাজটি শেষ হয় কয়দিনে? চলো দেখি কিভাবে বের করা যায়। একত্রে করে ৭ দিন, খ একা করে ৩ দিন। তাহলে কাজটি সম্পন্ন হয় অথবা শেষ হয় ১০ দিন পরে। ১০ দিন পরে এই সম্পূর্ণ কাজটা শেষ হয়েছিল। আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কাজের অঙ্কগুলো একটু ঘোরানো পেঁচানো। তোমরা কাজের অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করবে। তাতে কি করে? তাতে করে তোমাদের ঐকিকের এই প্যাটার্নের অথবা এই নিয়মের অঙ্কগুলো তোমাদের কাছে একটু ইজি মনে হবে। ধন্যবাদ সবাইকে। এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য, এই ধরনের ইজি নিয়মে অঙ্ক করার জন্য তো আমাদের চ্যানেলের সাথে থাকবে। অবশ্যই আমাদের পেজটাও লাইক করবে, ফলো করবে যেন এই ধরনের অঙ্ক তোমরা পেতে পারো।